হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গ্যাসের চুলার মধ্যে যত রকমই রান্না করেন না কেন, কিন্তু মাটির চুলার রান্না কিন্তু স্বাদ বেশি। আজকে আমার ছোট বোন গরুর মাংস রান্না করবে। গরুর মাংস রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে ১ম এ তেল দিয়ে দিয়েছে। তেলের মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ। পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিয়েছে তেজপাতা, দারুচিনি আর সাদা এলাচ। পেঁয়াজ যেন পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিয়েছে। পানি দেওয়ার পরে দিয়ে দিয়েছে কাঁচামরিচ আর দিয়ে দিয়েছে আদা রসুন বাটা। আদা রসুন ভেজে নিয়ে এখন দিয়ে দিবে শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া, আর দিয়ে দিবে ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ, আর দিয়ে দিবে ভাজা জিরার গুঁড়া। দিয়ে এখন সব মসলা খুব ভালোভাবে কষিয়ে নেবে। আমার ছোট বোন খুব ভালো রান্না করে। তো আমি বললাম আজকে রান্না করতে, পরে আমার কথা শুনে রান্না করতেছে। ছোট বোন গরুর মাংস রান্না করতেছে আর বড় বোন পোলাও রান্না করতেছে অন্য চুলায়। এই রান্না করতে, করতে আজকে রাত হয়ে যাবে। আমি যখন বাড়িতে আসবো তখন আমার ছোট বোন রান্না করে টেবিলে রাখবে। ওই জানে যে আমি ওর হাতের রান্না খুব পছন্দ করি। মসলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিবে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস। মাংস খুব ভালোভাবে মসলার সাথে মিশিয়ে নেবে। আমি বেশ কিছুদিন হলো অসুস্থ। অসুস্থর জন্য হাঁসের ডিম, হাঁস, গরুর মাংস এগুলা কিছু খেতে পারব না। তাই মা বলতেছে যে, "আজকে রান্না করে দে, কালকে থেকে তো খেতে পারবি না।" এই গরুর মাংস রান্না হচ্ছে চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য। চিতই পিঠা দিয়ে গরুর মাংস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। কে, কে খেয়েছেন জানি না। যারা চিতই পিঠা দিয়ে গরুর মাংস দিয়ে খান নাই তারা খেয়ে দেখবেন। খুব ভালো লাগে খেতে। মাংস কষিয়ে নিয়ে এখন দিয়ে দিবে আলু। মাঝে, মাঝে ঢাকনাটা ঢেকে দিবে আর ঢাকনা উঠিয়ে নেড়ে দিবে। দেখেন গরুর মাংস কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিবে পরিমাণ মতো পানি। কারণ মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে গরুর মাংস, তার জন্য একটু পানি বেশি করে দিবে। আমার ছোট বোনের হাতে গরুর মাংস রান্না কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। এখন ঢাকনাটা ঢেকে গরুর মাংস রান্না করে নিবে। ১০-১২ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছে। দেখেন রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।